পরীক্ষাতে চলেই এসছে, একটু টেনশন নিশ্চয়ই হচ্ছে। ফিজিক্সে বিশেষ কিছু টিপস আমি ভেবে রেখেছি তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি আমার স্টুডেন্ট লাইফে করেছিলাম এন্ড রিয়েলি ইট হেল্প মি আ লট। ফার্স্ট হচ্ছে ফিজিক্সের ফর্মুলা গুলোকে, আই হোপ তোমরা এই যে থ্রু আউট দি ইয়ার একটা কপি করেছো। আমি সবসময় বলি যে একটা ছোট্ট কপি করতে, যেটার মধ্যে প্রত্যেক দিনের ফর্মুলা গুলোকে তুমি কপি করলে। তো সবার আগে এখন কি করবে, তুমি ঘুমোতে যাওয়ার আগে একবার ওই খাতাটাকে একবার প্রতিদিন রিভাইজ করলে, ঠিক আছে? এবার রিভাইজ করলে কি হচ্ছে, ফর্মুলা গুলোর সাথে সাথে দেখবে থিওরি গুলো তোমার একবার করে রিক্যাপ হয়ে যাচ্ছে। এবার কারেসপন্ডিংলি তুমি কি করবে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যখন ফিজিক্স নিয়ে বসছো তখন নিউমেরিক্যাল গুলোকে সলভ করবে। যখন নিউমেরিক্যাল সলভ করছো, দেখো নিউমেরিক্যাল তো থিওরি বেসড, এবার করেসপন্ডিংলি তোমার থিওরিও সলভ হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য বেস্ট মেথড। আমি যেটা ফলো করেছিলাম আমার স্টুডেন্ট লাইফে, আর আমার কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম আমি। তো তোমরাও কিন্তু এটা অবশ্যই করো। along with it তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা সামারি করে নাও, একটা ফ্লো চার্ট বানিয়ে নাও। এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট মিস করে। আর দেখো 11-12 এর যে তোমার টোটাল যে সিলেবাস, এত মোটা বই, তো বুঝতেই পারছো কতগুলো চ্যাপ্টার্স, 11টা 12টা কোনো 15টা করে চ্যাপ্টার্স। তো ফ্লো চার্টটা কিন্তু মেনটেন করবে। আমি কিন্তু তোমাকে এই শর্ট টাইম পিরিয়ডে তুমি কি করে রিভাইজ করবে আমি সেটা তোমাকে বলছি, নট থ্রু আউট দি ইয়ার। তো এই ফ্লো চার্ট গুলোকে তুমি কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করো, এই দুটো জিনিসকে। আর নিউমেরিক্যাল আমি আবার বলছি, এখন কিন্তু সময় পুরো আলাদা, এখন অ্যাপ্লিকেশন আসে। 80% কোয়েশ্চেন হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন বেসড। এখন ডেরিভেশন ডেফিনেশন তো ছেড়েই দাও, ইফ ইউ আর লাকি দেন কয়েকটা ডেরিভেশন হয়তো আসে। এভরিওয়্যার ইউ উইল গেট দ্য অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। তো অবভিয়াসলি তুমি অ্যাপ্লিকেশনকে যদি মাস্টার হতে চাও, ওই ফ্লোচার্টটাকে ফলো করো, ফ্লোচার্টটাকে ফলো করে বারবার অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন গুলোকে সলভ করো, নিউমেরিক্যাল সলভ করো, আর ফর্মুলা গুলোকে বারবার রিভাইজ করো। দেখবে ইওর ফিজিক্স উইল বি অ্যাবসলিউটলি দি বেস্ট।